একজন মুমিন বান্দা কি এক নম্বর হচ্ছে তাকে ভয় দিয়ে পরীক্ষা করব। কাকে ভয় করবো? আমরা মোদিকে ভয় করবো না আল্লাহকে ভয় করবো? কাকে ভয় করবো বুঝতে পারছি না। চারিদিকে আমার ইমাম সাহেব ভাই বলছিলেন খুব ভালো আছো, খুব ভালো বয়ান করে, আমি শুনছিলাম। হ্যাঁ, ওয়াকফ সম্পত্তি নিয়ে নিচ্ছে তো কি হয়েছে? হ্যাঁ, লিল্লাহির জিনিস যেটা দান করে দিয়েছে সে আর ফেরত আছে? কথা বলেন, ফেরত নেওয়া যাবে? যাবে না তো। হ্যাঁ, তাহলে আমাদের নিয়ত যদি ঠিক থাকে, উনি বুখারী শরীফের হাদিস পড়েছেন। আবার আত-তাকদির অধ্যায়ে একটা হাদিস আছে যে ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নাম বাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলা যাবে? আবার রাসূলুল্লাহ বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার। অর্থাৎ নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন হলো? বুঝলাম না। বলে কি? বলে যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। কারণ কি? আল্লাহ রাসূল বললেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আপনি যে নিয়ত করবেন সে নিয়তকে আল্লাহ সাকসেস করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য যখন প্ল্যান শুরু করে দিল, এদিকে আবু জেহেল বলছে আবু লাহাব তুই আর কোরআন শুনতে যাবি না, উতবা বলছে মুগিরাকে তুই যাবি না। এরা একে অপরে বলা বলি করছে, কিন্তু রাসূল যখন তাহাজ্জুদের ওয়াক্তে হারাম শরীফে কোরআন পড়তে তেলাওয়াত করতে শুরু করেছে, সব লুকিয়ে লুকিয়ে কম্বল মুড়ি দিয়ে কোরআন শুনছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল রাত্রে বেলা বাড়িতে গিয়েছে, আবার ফের আসবে। উম্মে জামিল দেখে তাকিয়ে আছে, ঘুমাচ্ছে না। উম্মে জামিল বলছে উম্মে জামিল তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। উম্মে জামিল ঘুমিয়ে পড়ো। উম্মে জামিল বলছে আমার স্বামী কোনোদিন তুই কথা বলেনি ঘুমানোর কথা, কারণ কি? আর উম্মে জামিল মানে বুঝতে পারছেন তো কেমন নারী? রাসূল যে রাস্তা দিয়ে নামাজে যেত সে রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, এত ডেঞ্জার। আমি নারী জাতিকে সম্মান করি, যারা কাফের তাদের তো আর সম্মান করা যায় না, যাই কি যায় না। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, এখন উম্মে জামিল বলছে যে কোরআন, মায়ের রমজান আসছে, রমজান শরীফে আল্লাহ কোরআন নাজিল করেছে, আমার মায়েরা কোরআনটাকে জুজদানি দিয়ে ভালো করে টাইট করে বেঁধে সুন্দর একটা জায়গায় আতর টাতর লাগিয়ে দিয়ে রেখে দিয়েছেন। কোরআন তো সাজানোর জিনিস নয়। আপনি কোরআন রেখেছেন, রহমতের ফেরেশতা আসবে, অবশ্যই আসবে, কিন্তু আপনার কোরআনের সাথে 2 মাস 6 মাস 8 মাস 12 মাস সম্পর্ক নেই। আবার কি কোরআনের পাশে একটা কুকুরের ছবি, অমুকের ছবি, নিজের ছবি, যে বাড়িতে এসব ছবি থাকবে সে বাড়িতে রহমতের ফেরেশতা আসবে কি করে? কথা বলে। কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল বলছেন নিয়ত করতে হবে। যদি তোমার নিয়ত পাকাপাকি হয়, আর আমাদের এই কলিজার ভিতরে নিয়ত করার আগে আমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মোহাব্বত আর নামাজের পাটিটা যদি ঠিকঠাক ভাবে মজবুত করে ধরতে পারি, আমাদের কামিয়াবি আল্লাহর তরফ থেকে হয়ে যাবে। জোরে বলুন। যদি বলেন কেন? আল্লাহ রাসূল যখন বলেছিলেন, সিদ্দিক আকবর হযরত আবু বকর বলেছিল আল্লাহ আমি আবু বকর আপনাকে ভয় করি, আমি রাসূলকে মোহাব্বত করি, আল্লাহ আমি নামাজের পাটিতে আপনার কাছে চাই, আপনি দেনেওয়ালার মালিক, আপনি হচ্ছেন হাকিকি মালিক। আল্লাহ আল্লাহ আমি আপনার কাছেই চাই। আল্লাহ আমার জিন্দেগি জীবনে আমার জবান থেকে যেন কোনোদিন মিথ্যা কথা না বার হয়। জোরে বলুন। কাকে কার কাছে চাইছে? আল্লাহর কাছে। আর বলছে আমি যেন রাসূলুল্লাহর সাথী সঙ্গী হিসেবে থাকতে পারি। আলী হুজুর ওই দিনকে চেয়েছিল আল্লাহ এমন একটা দিন আমাকে দেন, লোক যখন জিজ্ঞাসা করবে তোমার জিন্দেগিতে স্মরণীয় বরণীয় দিন কোনটি, আল্লাহ এরকম একটা দিন আমার জন্য আপনি কবুল করে নেন। জোরে বলুন। এবং বলেছেন কি
আরো এক একজন এক এক রকম জিনিস চেয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ যখন কাবা শরীফে কোরআন তেলাওয়াত করছেন, এ যুবকেরা ভালো করে শোনেন, কিছুদিন পর বাণিজ্য মেলা, রাসূলুল্লাহকে কিভাবে আটকাবে কেউ আটকাতে পারছে না, কেউ আটকাতে পারছে না। পরের দিন মিটিং ডেকেছে দারুন নাদওয়ায়, আর সেই দিন রাতের বেলা গিয়েছেন আবু জেহেল, সবাইকে ধমকেছে চমকেছে যে কোরআন শুনতে কেউ যাবি না। কিন্তু নিজে যখন বাড়িতে গেলেন, দেখছেন উম্মে জামিল জেগে আছে, তা উম্মে জামিলকে বলছে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। উম্মে জামিল বলছে তো কিছু ব্যাপার আছে, কোনো তো ব্যাপার তো থাকবেই। তখন উনি মনে মনে চিন্তা করছে আমি একটা অ্যাক্টিং করবো, অভিনয় করবো, অভিনয়ের মাধ্যমে ঘুমাবো, করে কি আমি সেটা দেখব। আবু জেহেল কি করেছে, ও দেখতে পাচ্ছে উম্মে জামিল ঘুমানোর ভান করে চুপচাপ শুয়ে আছে, ও চোখটা গিয়ে ভালো করে ঢেকে ঢুকে দিয়ে দেখছে না ঘুমিয়ে গিয়েছে। ও আস্তে আস্তে একটা কম্বল নিয়ে বেরিয়ে যে বাটনটা ধরেছে, যেই ধরেছে পিছন থেকে উম্মে জামিল হাত ধরে বলছে যাচ্ছ কোথায়। যেই স্ত্রী হাত ধরেছে ঘাবড়ে গেছে, ঘাবড়ে গিয়েই থতমত খেয়ে গিয়ে বলছে না না তুমি জানো না আমি মক্কার একটা বড় নেতা। বলে হ্যাঁ তুমি নেতা, তো কি হয়েছে, রাত 2টোর পরে 2:30-র পরে নেতারা আবার কি কাজ, কি কাজ, তুমি যাচ্ছ কোথায় বলো। উম্মে জামিল হাত ধরেছে কার, আবু জেহেল। আবু জেহেল তখন থতমত খেয়ে বলছে দেখো তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, এই কথাটা যেন দোকান না হয়, তোমার কাছে পর্যন্ত সীমাবদ্ধ। বলে কি বলো, বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কাবা শরীফে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে, ওই কোরআন শুনেছি, যতক্ষণ পর্যন্ত ওই কোরআন শুনতে না যাব আমি আবু জেহেল ঘুমাতে পারবো না। এজন্য বলবেন না। উম্মে জামিল বলছে আমারও তো সেম সিচুয়েশন, আমার সেই একই অবস্থা, আমিও কোরআন না শুনলে ঘুমাতে পারি না, তুমি জানো না। তো বলছে লাও তুমি একটা কম্বল নাও, ভালো করে ঢেকে ঢুকে নাও, কেউ যেন দেখতে না পায়, কারণ আমি দারুন নাদওয়াতে গত দিনে চমকেছি, আবার কালকে মিটিং আছে, মোহাম্মদ মুস্তাফাকে কোরআন থেকে কোরআনটা যাতে বন্টন না করতে পারে তার জন্য একটা সীমাবদ্ধ করে দেব, তার জন্য আমরা তার বাড়িতে যাব। এই শুনছেন, কোরআনের প্রতি মহব্বত আছে, কিন্তু শয়তানের বুদ্ধি যাচ্ছে না। তা আমরা সব কোরআনের আয়াত শুনি, আমরা জানি আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে কার জান্নাত লাগবে বলো, আমরা সবাই বলছি আল্লাহ আমার জান্নাত লাগবে, ও বলছে আমার জান্নাত লাগবে, ও বলছে আমার জান্নাত লাগবে। আল্লাহ বলছে তাহলে জান্নাত যদি লাগবে তাহলে তোমরা শুনে নাও, আল্লাহর কোরআন বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি তুমি ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে 2টো করে জান্নাত পুরস্কার দেব। জোরে বলে, জোরে বলা যাবে না, এই জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে জান্নাত তো আল্লাহ পুরস্কার দেবে। আজকে আমাকে এটা হাদিয়া দিয়েছে, তাই তো, এই ওন্নাটা হাদিয়া দিয়েছে, আমার যুবকরা ফুল ছুঁড়েছে, আবার এটাও দিয়ে বরণ করেছে, হাদিয়া, তাই তো। আল্লাহ আমাদেরকে এরকম ভাবে জান্নাত পুরস্কার দেবে যদি আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকে, খৌফ এলাই থাকে। যদি কেমন, আল্লাহ বলছে কাল কিয়ামতের মাঠে আসতেই হবে। আজকে তোমার টাকার গরম, বংশের গরম, মায়ার গরম, নিজের খুনের গরম, সব গরম আপনি আছে দুনিয়াতে আছে, কিন্তু বাবাজি ওই কবরের কবরের ভিতরে যখন আপনি যাবেন, কবর হচ্ছে অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। এ যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবাদেরকে বলেছে, এ আমার সাহাবারা তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, যখন তোমাদের জান কবজ করে নিয়ে যাবে, যখন তোমরা ইন্তেকাল করবে, একটা কাঠের গাড়ির উপরে তোমাদেরকে তুলে দেওয়া হবে, তোমাদেরকে কাফন পরানো হবে, গোসল দেওয়া হবে, গোসল দেওয়ার পরে হাটিয়া করে যখন তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, এ আমার সাহাবারা কবর পর্যন্ত 3টে জিনিস যাবে। কটা জিনিস, এই জোরে বলেন, কটা জিনিস যাবে? 3টে জিনিস কবর পর্যন্ত যাবে। আমরা এক্সকিউজ দিই, আমরা অজুহাত দিই। কি অজুহাত? এই দেখেন 11 মাস ঠেসে ঠেসে খেয়েছে, মাটন খেয়েছে, চিকেন খেয়েছে, বার্গার খেয়েছে, ঠিক আছে, চিকেন ইন্টারনেট খেয়েছে, যত রকমের টেট ফেট যা আছে সব চেটে পুটে খেয়েছে। আর যেই রমজান মাস আসছে, এরা বলছে এখানে কিনকিন করছে, জানো তো কচির মা, এখানে যেন একটা ব্যথা ব্যথা করছে, মানে কি এখন থেকে অজুহাত করছো রোজা করবে না, রোজা করবে না। হ্যাঁ, অনেক ভাইরা আছে, হুজুর আমার দোকানে এত সেল, এত কাস্টমার, হুজুর আমি কি করে নামাজ পড়বো, টাইমে কাস্টমার ছাড়বো না নামাজ পড়বো। অনেকে বলছে হুজুর আমার বাচ্চাটা ছোট, বেডশিটে পেশাব করে দেয়, আমি নামাজ পড়তে পারি না।
এসব অজুহাত গুলো ধরে রেখেছেন আপনি, তাই তো? অজুহাত আপনি ধরছেন, সন্তান আপনার টেট পরীক্ষা দেবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করবে আপনার সন্তানকে, আপনি ডক্টর করবেন, ইঞ্জিনিয়ার করবেন, ব্যারিস্টার করবেন, পাইলট করবেন, আপনি দেশের সব থেকে বড় জিনিস করবেন। কিন্তু এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি তোমার সন্তানকে সময় দিলে তো আল্লাহ যে রিজিক দিচ্ছে, আল্লাহ যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদটাকে এক জায়গায় করলাম, গচ্ছিত করলাম, সম্পদের জন্য নিজেকে শরিয়াত থেকে দূরে রাখলাম। কিন্তু আল্লাহর রাসূল শিক্ষা দিয়ে গেলেন সাহাবাদেরকে, কি দিলেন? যে তুমি যখন ইন্তেকাল করবে তোমার কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। কটা? এ কথা বলে আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। এক নম্বর, তোমার কবর, তোমার লাশের সাথে সাথে তোমার সন্তান যাবে, তোমার পুত্র যাবে, তোমার ভাইয়েরা যাবে। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দ্বিতীয় নম্বর, তোমার লাশের পিছন পিছন যাবে তুমি যে সম্পদ একাট্টা করেছো, সম্পদ গচ্ছিত করেছো, সম্পদের জন্য শরিয়াত থেকে দূরে সরে গেছো, ওই সম্পদ তোমার লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। এ যুবকেরা, আজকে এই নরঘাটের পাশে এই গ্রামে, মৌখালী গ্রামে, আজকে যুবকগুলো রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা এই জান্নাতের বাগানে বসে আছে, আমার মা বোনগুলো এখানে সেখানে বসে আছে। ও মায়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে যারা এই জান্নাতের বাগানে বসে কোরআন শুনছে, হাদিস শুনছে, ইজমা কিয়াসের কথা আলোচনা শুনছে, আজকে আমাদের এই কাজগুলোকে আল্লাহ পাক আমলে পরিণত করে দেবে। আর এই জালসার জন্য, এই মাহফিলের জন্য যারা দান খায়রাত করেছে, বুদ্ধি দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এই সকল কাজগুলোকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেবে। এই যুবকেরা বিশ্বাস করেন, আপনার লাশটা যখন কবর পর্যন্ত পৌঁছে যাবে, ওই আমলটা তৃতীয় নম্বর হিসাবে আল্লাহ পাক তোমার কবর পর্যন্ত পৌঁছে দেবে। এই যুবকেরা, আল্লাহ রাসূল যখন এই কথাগুলো বললেন, আমার দয়ার নবী চচ্চর করে কাঁদে। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না। এ যুবকেরা, ওই সময় দয়ার নবী বলেছিল, সাহাবারে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে তিন মুঠো মাটি যখন তোমার কবরে দিয়ে দেওয়া হবে, এ আমার সাহাবারা শোনো শোনো, তোমার ওই কবরটা অন্ধকার হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, পোকামাকড়ের ঘর হয়ে যাবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমার কবরে মাটি দেওয়ার পরে যে সন্তানের জন্য তুমি নামাজ ছেড়েছো, কোরআন ছেড়েছো, ওই সন্তান সর্বপ্রথমে ওই অন্ধকার কবরে তোমাকে ছেড়ে দিয়ে, ও মা, তোমাকে ছেড়ে দিয়ে তোমার সন্তান বাড়িতে চলে আসবে। দ্বিতীয় নম্বর, যে সম্পত্তির জন্য তুমি রমজানের রোজা রাখতে পারলে না, কোরআন তেলাওয়াত করতে পারলে না, তুমি এমন করে ইবাদত বন্দেগী করতে পারলে না, দান খায়রাত করতে পারলে না, এ যুবকেরা ভাইরা, ওই সম্পত্তি তোমার মাটি দেওয়ার পরে তোমার সন্তানের পিছন 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 বাড়িতে চলে আসবে। কিন্তু এ যুবকেরা, আজকের এই 6 ঘন্টাকে যদি ভালো করে বসতে পারেন, আপনাদের নিয়ে যদি ঠিক থাকে, এই কাজগুলোকে আল্লাহ আমলে পরিণত করে দেবে। শুধুমাত্র তোমার ওই কবরের ভিতরে আমলটুকু রয়ে যাবে। জোরে বলবেন না? শুনে যান, কথাগুলো শুনে যান, এটাই হচ্ছে আসল কথা, মুদ্রা কথা, বুঝলেন? আল্লাহর রাসূলের সাহাবাদের দিলের ভিতরে রাসূল যেদিন বলেছিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাসূল বলছে, আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, পুত্র, ধন সম্পদ, বন্ধু বান্ধব সকলের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা ঈমানদার। আজকে তো আমরা এতগুলো মানুষ বসে আছি, বুকে হাত দিয়ে বলেন তো, অন্তরে আপনার নফসটাকে প্রশ্ন করুন তো, সত্যি সত্যি আমার বাপের থেকে, আমার মায়ের থেকে, আমরা আমার সন্তানের থেকে আমরা রাসূলকে ভালোবাসতে পেরেছি কিনা?
কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে যে কথাটা বলেছিলেন, রসুল মদিনায় যাওয়ার আগে, এই শুনছেন, আল্লাহ রসুল মক্কায় তো 13 বছর ছিলেন, মদিনায় 10 বছর, টোটাল 23 বছর। ভালো করে বুঝেন, আল্লাহ পাক আমার রসুলকে মদিনায় নিয়ে যাবে, তার আগে মদিনায় একটা জায়গা তৈরি করে নিলেন, দিনটা মদিনায় পাঠিয়ে দিলেন। জোরে বলুন না, এই জোরে বলবেন না। রসুল মদিনায় যাওয়ার আগে দিন পৌঁছে গেছে। যদি বলেন কেন হুজুর, কেন আমি সেই জায়গাটা যাইনি, এখন গেলে অনেকটা টাইম লাগবে। কিন্তু আমার বাবাজিরা ভালো করে শোনেন, ওই যে বাণিজ্য মেলায় রসুল্লাহ যে কোরআন আটকানোর চেষ্টা করেছিল, রসুলকে আটকাতে পারেনি, কাউকে আটকাতে পারেনি। কারণ আল্লাহ চেয়েছেন যে কোরআনটাকে আমি সারা বিশ্বের জমিনে বন্টন করে দেব মোস্তফা জানে রহমতের দ্বারাই। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে হবে না। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে হবে না। এই বাচ্চাটা হ্যাঁ এতক্ষণ অজ হয়ে গেল, হুজুরের কি নরমাল মনে হচ্ছে? এত জোরে জোরে চিল্লাচ্ছি, তা আপনার চিল্লাবে, ফিডব্যাক দেবেন না? তাকবীর তোলেন, নারে তাকবীর। এ দেখেন আপনার মুখ দিয়ে কিভাবে আদায় করতে হয় রাকিবুল আজিজ বখতিয়ারির কিন্তু জানা আছে, কি বুঝলেন? জানা আছে। বুঝতে পেরেছেন? এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। বলে ভালোবাসে, মাশাআল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহকে আপনি ভালোবাসেন তো? আর রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করার আপনার ইচ্ছা আছে, আপনি বলেছেন, হাত তুলেছেন কিন্তু। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন আল্লাহকে ভয় করো, রাসূলকে মহব্বত করো। তা আজকে আমরা রাসূলকে মহব্বত করে বলেছি। তাহলে 1 ঘন্টা, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। এই 1 ঘন্টার ভিতরে যতক্ষণ সুবহানাল্লাহ তাকবীর দিতে হবে জোরে জোরে দিতে পারবেন? আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? পারবেন কি পারবেন না বলেন? তাহলে একটু বলেন তো, তোলেন। ওই মিনমিন করে বললে হবে না, কাঁপিয়ে বলতে হবে। যে কটা কম্বল গরম করছে না ফিরে চলে আসে। এই ধরেন, বলেন বলেন। এই সামনের পিছনের ভাইরা, আল্লাহ কিন্তু দেখছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আল্লাহ বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখে। আল্লাহ কিন্তু আমাদের দিকে দেখছেন। তাহলে বসার মতো বসতে হবে, প্রথম থেকেই বলেছি। তাহলে আমি যখন হাত তুলবো আপনারা কি বলবেন? হাত তুলে সুবহানাল্লাহ বলবেন, একটাও যেন বাদ না থাকে। সবাই হাত তুলে বলবেন, বলবেন তো? বলুন ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ বলবেন না? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলবেন না? বলেন ইনশাআল্লাহ। কি বলবেন? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রা। জোরে হবে না? আরো জোরে, ডবল বলতে হবে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী
কাঁদে যার যার পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, বেতা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা, ভাইরা, আমার বাপেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্বনবী রয়েছেন মক্কায়, আর রসুল যে তিনটে আমলের কথা বললেন চলে গেল মদিনায়। জোরে বলুন, পাঠালেন কে? আমার আল্লাহ। পাঠালেন কি বলেন? আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। কিসের মাধ্যমে? তার বান্দার মাধ্যমে। জোরে বলুন। কিন্তু আমার বাবাজিরা, এখন মদিনাতে একজন মুরব্বী সাহাবা, যার নাম ওমর ইবনুল জামু। কি নাম বললাম? ওমর ইবনুল জামু। তিনি 70 বছরের একজন মুরব্বী, 70 বছরের একজন মুরব্বী সাহাবা। যেদিন তার কর্ণগহরে এই তিনটে আওয়াজ অর্থাৎ তিনটে আমলের কথা পৌঁছালে, সাথে সাথে এই ওমর ইবনুল জামু 70 বছরের একজন বয়স্ক সাহাবা, এবং তার পা এক পা খোঁড়া, খোঁড়া সাহাবা। বলেন কি বললাম? এক পা তার নাই, কিন্তু খোঁড়া যারা হয়, প্রতিবন্ধী যারা হয়, তারা সাপোর্ট নেয় তো, কথা বলে, তারা কোনো গাড়িও পায়, লাঠিতে ভর করে বেড়ায়। কিন্তু এই ওমর ইবনুল জামু তিনি কখনো লাঠি ইউজ করেননি। জোরে বলুন। আমার বাবাজিরা ভালো করে বলুন, তিনি কখনো লাঠি ইউজ করেন। এই ওমর ইবনুল জামু নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আল্লাহ। এ চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। বলছেন, আল্লাহ আমি তো আপনারই বান্দা, আপনার বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফাকে কখনো চামড়া চোখে দেখিনি, কিন্তু তিনি যে তিনটে আমলের কথা বলেছেন আমি মানি, আমি বিশ্বাস করি, আমি জানি, আমি মানি, আমি বিশ্বাস করি যে মুস্তাফা জানে রহমত জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন। যে কথা বলে কবুল। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুরব্বী সাহাবা, খুড়া সাহাবা, সে আল্লাহকে বলছে, আল্লাহ আমার স্বপ্ন আছে, চাওয়া আছে, পাওয়া আছে তিনটে জিনিস। এক, যেহেতু 70 বছর বয়স, কখন ইন্তেকাল হয়ে যাব জানি না, কিন্তু আল্লাহ আমি তাওরাতে পড়েছি, আমি অনেক ব্যক্তিদের মুখে শুনেছি যে মক্কা ছেড়ে একদিন মদিনায় কিন্তু বিশ্বনবী মুস্তাফা আসবেন, কিন্তু রাসূলুল্লাহ মদিনায় আসার আগে তিনটে আমল যে চলে এসেছি, আমি এই আমলগুলো করে আপনাকে বলতে চাই যে যতদিন পর্যন্ত বিশ্বনবী মুস্তাফা মদিনার জমিনে কদম রাখবেন ততদিন পর্যন্ত আপনি আমার মৃত্যু দেবেন না। দ্বিতীয় নম্বর চাওয়া, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূলুল্লাহর মহব্বতের জন্য, হেদায়েতের পথের জন্য, জান্নাতের জন্য
রসুল যখন কোনো যুদ্ধে যাবে, সেই যুদ্ধে রসুল যেন আমাকে সঙ্গী করে নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, আল্লাহ আমি যেন ওই যুদ্ধে রসুলুল্লাহর সঙ্গে যাব, রসুলুল্লাহর সঙ্গে যুদ্ধে গিয়ে ওই জিহাদে গিয়ে আমি যেন শহীদ হয়ে যাই এবং আমার লাশটা যেন ওই জায়গায় দাফন হয়, লাশ যেন বাড়িতে না আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 70 বছরের একজন মুরব্বী চাইছেন, ভালো করে বুঝবেন। এদিকে শেরে খোদা আলী কি বলেছিল, আল্লাহ এমন একটা রাত আমাকে দেবেন, মানুষ যখন জিজ্ঞাসা করবে রাতের কথা, আমি যেন খুললাম সেই রাতের কথা বলে দিতে পারি। রসুল যখন দিনের দাওয়াত দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন মক্কার জমিনে, তখন মক্কার জমিনে পুয়োর যারা গরিব তাদেরকে যখন অত্যাচার করছে, রসুল সব আবু সিনিয়া এক একটা দেশে পাঠিয়ে দিলেন। রসুল্লাহ কোটি কত সাহাবা নিয়ে যখন ছিলেন, আল্লাহ রসুলের যখন অত্যাচার শুরু করলেন, আল্লাহ তখন জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহ যেন ইয়াসরিবের জমিনে চলে যায়, ইয়াসরিবের জমিনে চলে যায়। আল্লাহ রসুল আলী হুজুরকে ডেকেছিলেন, আলী শোনো, আজকে আমি বেরোবো, আল্লাহর হুকুম। আমি এই অনেক বড় বিষয় বুখারী শরীফের হাদিসে আছে, কেন একটা পয়েন্ট নিয়ে আলোচনার জন্য আমি কিছু জিনিস নিয়ে এসে বলছি, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আলী শোনো, আজকে কিন্তু আমার বেডে তোমাকে রাত কাটাতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না। আলীকে রসুল বলছে, যে কোনো মুহূর্তে তোমার প্রতি অ্যাটাক হবে, তোমার প্রতি কাফেররা ঝাঁপিয়ে পড়বে। আলী হুজুর বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন আমার কি কি করতে হবে। বলছে, শোনো, মক্কার যুবকগুলো, মক্কার নারী পুরুষগুলো, তারা আল্লাহকে বিশ্বাস করে না, আমি রসুলকে নবী বলে মানে না, কিন্তু একজন ব্যক্তি হিসেবে, আলামিন হিসেবে এরা মহব্বত করে, তাই আমার কাছে তাদের গচ্ছিত সম্পদ আমানাত রেখেছেন। আমার রসুল হচ্ছেন আমানাতদার। জোরে বলো। আমি ছোট ভাই বড় ভাইয়ের কাছে 1000 টাকা রেখে বলি কালকে দেবে, বড় ভাই দেখছি 200 টাকা হাতে দিচ্ছে, কি গো ভাই, বলে বুঝতে পারছিস না, সে ছেলেটা বদমাইশি করছিল, সে খাবার কিনে ফেলেছে। আমানাত রাখা হলো, আমানাতের খিয়ানত হলো। আপনার বন্ধুর কাছ থেকে আপনি একটা পেন ছিলেন, পেন লিখতে লিখতে পেন কালি শেষ হয়ে গেছে, চাইলেন, ওর আমানাত আপনার হাতে তুলে দিল, আপনি কি করলেন, বাড়িতে এসে রিল্যাক্স হয়ে গেলেন, পেনটা আর ফেরত দিলেন না। ছোট্ট ছোট আমরা কি বলেন তো, বড় বড় ইবাদতকে পছন্দ করি, বড় বড় আমলকে পছন্দ করি, কিন্তু ছোট ছোট আমলকে বেশি গুরুত্ব দিই না, পাত্তা দিই না। কিন্তু কিয়ামতের মাঠে বড় বড় আমলের থেকে ছোট ছোট আমলকে আল্লাহ গুরুত্ব বেশি সেদিন দেবে। জোরে বলো। সব আমলের গুরুত্ব হবে, কিন্তু কিছু কিছু সময় ছোট আমল কিন্তু আল্লাহ বড় করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমার ভাইরা এখনো নিজেদেরকে পরিবর্তন করেন। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। কোন যুবক যদি বলে আগামী রবিবার থেকে রোজা, তাই তো, আগামী রবিবার থেকে রোজা, কেউ যদি মনে করে যে আল্লাহ যদি চাই তাহলে আমি রোজা রাখবো, আল্লাহ চাইলে আমি রোজা রাখবো। আল্লাহ চাইবেন কখন? যখন আপনি নিয়ত করবেন, আপনি এগিয়ে আসবেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা তো ভ্যাক্কা উল্টো দিই, যে কি কথা বলছেন। আল্লাহ কি বললেন? ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ এই ব্যাখ্যাটাকে তাফসীর কারকরা বলছেন, এটাও বলছে যে তোমরা আমার কথা শুনবে, আমি আল্লাহ তোমার কথা শুনবো। হযরত ওমর ইবনুল জামু তিনি আল্লাহর কথা শুনেছেন, আল্লাহর কাছে তিনি দরখাস্ত রেখেছেন, পূরণ করবেন, ইচ্ছা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে কবুল করবেন কে? দরখাস্ত রাখবেন আপনি, হ্যাঁ, অ্যাপ্লিকেশন দেবেন না? বাড়ি নিতে গেলে অ্যাপ্লিকেশন দিচ্ছেন পাড়ার মেম্বার সাহেবের কাছে ঘর পাওয়ার জন্য, তাই না? বাড়ি পাওয়ার জন্য, হ্যাঁ, বাথরুমের জন্য অ্যাপ্লিকেশন দিচ্ছেন। তাহলে আপনি আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন দেবেন না? হ্যাঁ, ওই অ্যাপ্লিকেশনের মধ্যে কি থাকবে? বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা ভিত্তি আছে, স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আল্লাহ কত দয়ালু, মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে। জোরে বলে। যদি বলেন কেন, এই দেখেন, দিন কারুর উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয় না। আমরা যখন বিল লিখি জোর করে করে বিল দিই অনেক সময়, কিন্তু শরিয়াত কারুর উপরে চাপিয়ে দেওয়া হয়নি। যদি বলেন কেন, কলেমা, নামাজ, রোজা, কলেমা, নামাজ, রোজা 3টে সকলের জন্য, কে আমির, কে ফকির, কে ধনী, সবার জন্য সমান। আর হজ আর যাকাত ধনী ব্যক্তিদের জন্য। আচ্ছা বাবাজি, আপনি বলেন তো, ধনী হওয়া কি অপরাধ?
এই কথা বলে ধনী হওয়া অপরাধ? ধনী হওয়া কোনো অপরাধ নয়। ধনী হয়ে যদি কৃপণতা করেন, ধনী হয়ে যদি মানুষকে ছোট করেন, ধনী হয়ে যদি কুকাজ করেন, ধনী হয়ে যদি আপনি নিজের শক্তিকে মানুষের কাছে প্রয়োগ করতে চান শরিয়াতের বাইরে গিয়ে, তাহলে সেটা অপরাধ। ধনী হওয়া কিন্তু অপরাধ নয়। ভালো করে বলুন, আপনার জিন্দেগিতে সফলতা কি? দুটো ব্যবসা, চারটে গাড়ি, চারটে বাড়ি, সুন্দর স্ত্রী, এটাই কি দুনিয়ার সফলতা? না, দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। যেদিন আমরা ইন্তেকাল করব, বরজাকি লাইনে ঢুকবো, কিয়ামত হবে, আল্লাহ জীবিত করবে, ওই যে জীবিত আল্লাহ করবে, তারপর থেকে আর মৃত্যু নাই। জাহান্নামে যাবেন, জাহান্নামে আগুনে এখন ফেলে দেবেন, আমি মরে যাব। আপনারা ধরে আগুনে ফেলে দেবেন, আমার মৃত্যু হয়ে যাবে। কিন্তু যখন কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে বাঁচিয়ে নেবে, তারপরে যদি আগুনে আমাকে ফেলে দেওয়া হয়, আমার জিন্দেগিতে মৃত্যু হবে না, মরে যাব। আল্লাহকে বলে আল্লাহ মেরে দেয়। আল্লাহ বলছে না, আমার ওয়াদা যেটা করেছি সেটাই সত্য। অর্থাৎ তুমি যদি জান্নাতে থাকতে, জান্নাতে সারা জীবন মৃত্যু ছিল না, আর জাহান্নামেও কোনো মৃত্যু নাই। সাবধান হয়ে যায় আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকেছিলেন, ও বাবা আলী শোনো শোনো, আমার বিছানায় থাকতে হবে। শুধু তাই নয়, মক্কা জমিনে যুবকগুলো, নারীগুলো, পুরুষগুলো আমার কাছে তাদের গচ্ছিত যে সম্পদগুলো দিয়েছে, আমানাতগুলো রেখেছে, ওই আমানাতগুলো কাল সকালবেলা যখন হবে, সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথমে তাদের আমানাতগুলো বন্টন করে দেবে, তাদেরকে এক এক করে দিয়ে দেবে। আর বন্টন করার পরে মদিনাতে গিয়ে আমি রাসূলুল্লাহর সঙ্গে তুমি সাক্ষাৎ করবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই কথা বলে আমার দয়ার নবী রাসূলুল্লাহ আবু বকরকে সঙ্গে করে নিয়ে বার হয়ে গেলেন। কিন্তু এ যুবকেরা ভাইরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন না না না, রাসূলুল্লাহর বেডে যদি শুয়ে থাকি, রাসূলুল্লাহর কম্বলের ভিতরে যদি শুয়ে থাকি, রাসূলুল্লাহর চাদরের ভিতরে থাকি, যে কোনো মুহূর্তে কাফেররা আমাকে কতল করতে পারে। কিন্তু না না না, এ যুবকেরা, আলী হুজুরের ইমানের পাওয়ার দেখেন, আলী রাসূলুল্লাহকে কত মুহাব্বত করেন দেখেন। আলী হুজুর মনে মনে চিন্তা করছে, না না না, জিন্দেগি জীবনে কোনো ব্যক্তি যদি আমাকে জিজ্ঞাসা করে, আলী তোমার জিন্দেগিতে সব চাইতে স্মরণীয় বরণীয় দিন কোনটি, কোন রাত্রি, আমি তখন সবার কাছে সব ফখরের সঙ্গে বলবো, সবার সামনে ফখরের সঙ্গে, ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে বলবো, যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী মুস্তাফা চাঁদ রহমতের চাদরের মধ্যে সবার তৌফিক দিয়েছিল। জোরে বলুন না। আলী হুজুর শুয়ে থাকলেন, আর কাফেররা দেখছে রাসূলুল্লাহ তো বেরিয়ে গেছে। বুঝতে পারছেন না, রাসূলুল্লাহ বেরিয়ে গেছে। কিন্তু কাফেররা যখন ঘরে ঢুকলেন, ঢুকে চাদর নিয়ে টানাটানি করতে একজন জোরে চাদর ছাড়লেন, দেখছে আলী হুজুর। তখন কাফেররা আলী হুজুরকে কি বলছে দেখেন, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, এই আয়াতটা কাজে লাগান। আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতান, আমি আল্লাহ পরীক্ষা করব। আলী হুজুর বলতো দেখ দেখ দেখ, তোরা মারিস না, দেখ আমি তো কিছু করিনি, আমাকে মারবি না, আমি তো কিছু করিনি, আমাকে যা শুইয়ে দিয়ে চলে গেছে। আলী হুজুর কিন্তু এই কথাটা ইউজ করেনি। তিনি বলছেন, যখন কাফেররা তাকে বলছেন যে আলী তোমার ভয় লাগলো না, তুমি একটু ডরলে না, তোমার একটু চিন্তা হলো না, যে কোনো মুহূর্তে তোমাকে বুটি বুটি করে দিতে পারি। আলী হুজুর তখন সিনা বাজিয়ে বলছে, আল্লাহর কোরআন শোন, রাসূল বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, অর্থাৎ আমি হচ্ছি জ্ঞানের শহর, আর সেই জ্ঞানের শহরের দরজা হচ্ছে আমার আলী। জোরে বলুন, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বলি পাঁচ পাঞ্জাতন, পাঁচ পাঞ্জাতনকে আমরা মহব্বত করি দিল দিয়ে, অন্তর দিয়ে করি না। পাঁচ পাঞ্জাতন আহলে বাইত কারা? বিশ্বনবী মুস্তাফা, মা ফাতেমাতুজ জোহরা, শেরে খোদা আলী, ইমাম হাসান, ইমাম হোসেন, এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, আরে চিৎকার দিয়ে বলেন না, নারে তাকবীর। আলী হুজুর কি রকম ভাবে অ্যানসারটা দিচ্ছে দেখেন। আলী হুজুর বলছে, আল্লাহর রাসূল তিনি বলেছেন আলী সকাল হবে,
মালগুলো বন্টন করবে, সকাল হবে মালগুলো বন্টন করবে, সকাল হবে মালগুলোকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবে, আর তুমি আমার সঙ্গে মদিনায় গিয়ে সাক্ষাৎ করবে। অর্থাৎ এই কাফেরের দলের আল্লাহর কোরআন বলছে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, রাসূলুল্লাহর কথাকে মান্যতা করি, আমার জীবনের থেকে বেশি রাসূলকে মহব্বত করি। অর্থাৎ রাসূল বলেছে মাল বন্টন করে মদিনাতে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। অর্থাৎ তোরা মারা তো দূরের কথা, যতক্ষণ পর্যন্ত আমি আলী মাল বন্টন না করে বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ না করব, আজরাইল পর্যন্ত আমার জান কবজ করতে পারবে না। জোরে বলবেন, তোদের মারা সাহস কি, আজরাইলের মারা সাহস হবে না, কারণ রাসূল তো জবান দিয়ে বলেছে যে তুমি মদিনায় গিয়ে সাক্ষাৎ করবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। আমরা বাজারে গিয়ে পটলটা ভালো করে দেখে নেই টিপে টিপে, বুঝতে পারছেন না, আনাজ তরিতরকারি করে টিপে টিপে সুন্দর করে দেখি, কিন্তু যখন আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই তখন তো একবার যেভাবে মন দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করছেন, মন দিয়ে আপনি সবকিছু করছেন, তা মন দিয়ে যে আল্লাহ তোমার রিজিক দিয়েছে, যে আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, যে আল্লাহ তোমার ধার দিয়েছে, হাত আল্লাহ ধার দিয়েছে, আমাদের পা আল্লাহ ধার দিয়েছে, কি বলছেন আপনি? তাহলে এই ধার দেওয়া জিনিসগুলোকে একটু দুনিয়া ইউজ করবেন না? কথা বলেন, আল্লাহ তো সব বলেই দিলেন কোরআনে। হ্যাঁ, আমার বাপেরা ভালো করে বোঝেন। তাহলে আজ থেকে আমরা নিয়ত করব, কি নিয়ত করব? যে আল্লাহ আজ ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন নামাজ কাজা করব না। মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন মা বাপকে কষ্ট দেব না। মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীর হক নষ্ট করব না, পরকীয়ায় লিপ্ত হব না, বাজে কাজ করব না, গালাত গালাত পিকচার ভিডিও আর দেখব না, নিজের শরীরটাকে ক্ষতি করব না। এই এ নিয়ত করবেন তো নাকি? কথা বলেন। ওমর ইবনুল জামু নিয়ত করেছেন, কি নিয়ত করেছেন? রাসূলুল্লাহ যতদিন না আসবে মৃত্যু দেবেন না, আর রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাবেন, আর যুদ্ধে গিয়ে সেখান থেকে আর বাড়িতে ফিরবেন না। হ্যাঁ, আপনিও নিয়ত করেন, ভালো নিয়ত। আপনি টাকা চাই, এই কথা বলেন, অর্থ চাই, সম্পদ চাই, ইজ্জত চাই, সম্মান চাই, শক্তি চাই, পাওয়ার চাই, তিনটা আমল করো। খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফারা, তাদের ভিতরে কি ছিল? আল্লাহর ভয় ছিল, রাসূলের মহব্বত ছিল, নামাজের পাটি ধরেছিল। তাই আজও কোটি 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 মানুষ তারা ইন্তেকালের পরেও তাদের কবরের পাশে গিয়ে ভিড় জমিয়ে দেয়। জোরে বলুন, জোরে বলবেন না? চোখে তো ভাবতে হবে তো। জিকির আমরা বয়স্ক মুরব্বীদের কাছ থেকে শুনেছি, বুজুর্গানে দিনদের কাছ থেকে শুনেছি, তোমরা জিকির করো আর ফিকির করো। জিকির মানে কি? আল্লাহ আল্লাহ জিকির করছি, ফিকির চিন্তা করছি। সত্যি তাই তো। এই হাতটা কাজ করছে, এই হাতটা কাজ করছে, বুঝলেন? চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে সময় ছিলেন সেই সময় তার একজন রাজা দরবারে একজন নাস্তিক প্রবেশ করেছে। নাস্তিক প্রবেশ করে বলছে, শুনো, এই পৃথিবীতে যা কিছু হয় নিজের গতিতে হয়, আল্লাহ বলে কিছু নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বলছে আল্লাহ বলে কিছুই নেই, সব নিজের গতিতে চলে। তা রাজা সাহেব, তার তো কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নেই, আর দাজলা নদীর তীরের পাশে ইমামে আজম আবু হানিফা হুজুর থাকতেন, পণ্ডিত মানুষ, জামানার ইমাম। তখন তার রাজা দরবারে তলব করেছে, ডেকেছে, শিগগিরই ডাকো, যাও, এ উজিরকে পাঠিয়েছে, ইমামে আজমকে ডাকো। ইমামে আজমকে ডাকা হলো। ইমামে আজম বলতে, তুমি যাও, আমি আসছি। ইমাম আজম 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা হয়ে যাচ্ছে। নাস্তিক বলছে, শোনো, আমি যে বলেছি এটাই সত্য, ও আপনার ইমাম ভয়ে আসছে না, ও জবাব দিতে পারবে। ইন দা মেন টাইম ইমাম সাহেব যখন নাস্তিক বেরিয়ে যাচ্ছে, ইমাম সাহেব ঢুকছেন, ঢুকে বলছে, তুমি ভয় পেয়ে গেলে, তুমি বোকার মতো এত ভয় পেয়ে যাচ্ছ কেন? তুমি এখানে এসো, আমার প্রশ্নের জবাব দাও। তুমি একটা মস্ত